নমস্কার। নতুন ভিডিও মানে নতুন বিষয়, আর যেহেতু নতুন বিষয় আপনারা বেড়া হোমিও কেয়ার চ্যানেলের পক্ষ থেকে বাংলাতে হোমিওপ্যাথি ফ্রি টিপস পেয়ে যাচ্ছেন, তাই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করতে থাকুন। তো চলুন ফ্রেন্ডস, আজকে আবার একটি নতুন বিষয় বা নতুন টপিকস, যেহেতু এখানে রোগ সংক্রান্ত হোমিওপ্যাথি তথ্যাদি আলোচনা করা হয়। তো আজকে আবার একটি নতুন রোগ, সেটি হচ্ছে কোমর বেদনা বা ওয়েস্ট পেন। সাধারণত বৃদ্ধ বয়সে এই সমস্ত রোগগুলি দেখতে পাওয়া যায়, কিংবা কোনো দুরারোগ্য ব্যাধির কারণে বিভিন্ন মানুষের মধ্যে এই সমস্ত রোগগুলি লক্ষ্য করা যায়। আর দৈনন্দিন জীবনে অতিরিক্ত মানুষের স্থূলতা বা মেদ ভুঁড়ি বেড়ে যাওয়া, কিংবা অতিরিক্ত শরীর ভার হয়ে যাওয়া, কিংবা হাড় ক্ষয়জনিত সমস্যা থেকে এই সমস্ত রোগগুলি দেখা যায়। তো যেহেতু এটি কোমর বেদনা, বুঝতে পেরেছেন, ওয়েস্ট পেন এটি একটি মারাত্মক ব্যাধি। এর লক্ষণগুলি সাধারণত সবসময় কোমর যন্ত্রণা করতে দেখা, কোমরে ব্যথা অনুভব করা, কোনো ভারী বস্তু তুললে বা ভারী পণ্য নিচ থেকে উপরের দিকে তুললে কোমর ব্যথা হওয়া, বিভিন্ন কারণে কোমরের সমস্যা লেগেই থাকা। তো আজকে তারই কিছু হোমিওপ্যাথি ঔষধ বা ফ্রি টিপস আপনাদের সামনে আমি তুলে ধরব। তো চলুন ফ্রেন্ডস, যদি আঘাত লাগিয়া কোমরে ব্যথা দেখা যায়, সেক্ষেত্রে আর্নিকা মন্টানা, ARNICA, আর্নিকা মন্টানা, MONTANA, আর্নিকা মন্টানা ওষুধটি 2 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর দিনে 4 বার জল সহকারে সেবন করিতে হইবে। দ্বিতীয়ত, যদি ঠান্ডা লাগা থেকে রোগ বৃদ্ধি পায়, কোমর ব্যথা বাড়ে, সেক্ষেত্রে রাস্টাক্স ওষুধটি 2 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর দিনে 4 বার জল সহকারে সেবন করতে হইবে। যদি লক্ষণ দেখেন নড়াচড়া করিলে ব্যথা বৃদ্ধি পাচ্ছে, কোমর ব্যথা, সেক্ষেত্রে ব্রাইওনিয়া আলবা, BRYO, ব্রাইওনিয়া, NIA, নিয়া আলবা, ALBA, আলবা, ব্রাইওনিয়া আলবা ওষুধটি খুব ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ ব্যথার ক্ষেত্রে। 2 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর দিনে 4 বার জল সহকারে সেবন করতে হইবে। পরের, যদি ভিটামিন ডি এর সমস্যাজনিত কোমর ব্যথা দেখা দেয়, সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোরিকা, CAL, ক্যালকেরিয়া, CARA, ক্যারিয়া, ফ্লোরিকা, FLOU, ফ্লোরিকা, RICA, ক্যালকেরিয়া ফ্লোরিকা ওষুধটি 2 ফোঁটা করে দিনে 3 বার জল সহকারে সেবন করিতে হইবে। যদি আঘাত ও বাতজনিত সমস্যায় কোমর ব্যথা দেখা দেয়, সেক্ষেত্রে RUTA, রুটা ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ। এটিও একই নিয়মে 2 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর দিনে 4 বার সেবন করতে হইবে। হাড়ের সমস্যা হেতু কোমর ব্যথা, সেক্ষেত্রে হাইপেরিকাম, পেরিকাম, COM ওষুধটি খুবই একটি মূল্যবান ওষুধ। এটিও 2 ফোঁটা করে দিনে 4 বার জল সহকারে সেবন করিতে হইবে। যে কোনো ধরনের ব্যথায় ম্যাগনেসিয়া ফসফরিকা, MAG, সিয়াফস, PHOS, ফসফরিকা ওষুধটি 2 ফোঁটা করে দিনে 4 বার আপনাকে জল সহকারে ওষুধটি নিতে হবে। যে কোনো ধরনের ব্যথায়, বিশেষ করে কোমর যন্ত্রণার ক্ষেত্রে এটি একটি ভালো ঔষধ। বহুদিনের কোমর বেদনায় নাক্স ভূমিকা, NUX, নাক্স ভূমিকা, BHO, CAK, নাক্স ভূমিকা ওষুধটি পুরানো দিনের কোমর বেদনায় এটি একটি উত্তম হোমিওপ্যাথি ঔষধ। 2 ফোঁটা করে দিনে 4 বার 2 ঘন্টা অন্তর জল সহকারে সেবন করিতে হইবে। মাংসপেশি কিংবা হাড়ের সমস্যাজনিত ব্যথায় কলোসিনথিস, সিনথিস, THIS, এই ওষুধটি 2 ফোঁটা করে দিনে 4 বার একই নিয়মে পান করে যেতে হবে 10 থেকে 15 দিন। যদি ঠান্ডা লাগা হেতু ব্যথা বাড়তে থাকে, সেক্ষেত্রে ফেরামফস, ফেরামফস, PHOS, ফসফরিকা ওষুধটি ঠান্ডা লাগা হেতু যদি কোমর ব্যথা বাড়তে থাকে, সেক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। যদি সহবাসজনিত কোমর ব্যথা, বিশেষ করে পুরুষ এবং মহিলাদের যৌবন কিংবা বার্ধক্য বয়সে অতিরিক্ত সহবাসজনিত কোমর ব্যথা বা হস্তমৈথুনজনিত কোমর ব্যথা দেখা দেয়, সেক্ষেত্রে সালিক্স নাইগ্রা ওষুধটি একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ঔষধ। SALIX, সালিক্স নাইগ্রা, NIGRA, সালিক্স নাইগ্রা ওষুধটি ভালো একটি হোমিওপ্যাথি ঔষধ। 2 ফোঁটা করে দিনে 4 বার 2 ঘন্টা অন্তর জল সহকারে সেবন করতে হইবে।
বাতজনিত কোমর ব্যথায় লিডাম পাল LEDUM লিডাম পাল PAL পাল ঔষধটি একই নিয়মে আপনাকে বাতজনিত কোমর ব্যথায় সেবন করিতে হইবে 15 দিন থেকে 1 মাস। তো যেহেতু অনেকগুলি ঔষধের তালিকা আপনাদের সামনে তুলে ধরলাম, তো লক্ষণ অনুসারে যদি সঠিকভাবে এই ঔষধগুলিকে ব্যবহার করা যায়, ক্রমান্বয়ে বা একটা সার্কেল অনুসারে বৃত্তাকারে ব্যবহার করা যায়, কিংবা শক্তি বাড়িয়ে হোমিওপ্যাথিকে শক্তি বাড়িয়ে ব্যবহার করা যায়, নিঃসন্দেহে যে কোনো দুরারোগ্য রোগকে অনেকটা নির্মূল করা সম্ভব বা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তো চলুন ফ্রেন্ডস, আজকের ভিডিওতে এই পর্যন্ত। যদি কোনো স্পেলিং মিস্টেক থাকে বা কোনো ওয়ার্ডের বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্ট করলে আমি জানিয়ে দেব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার, গুড বাই, ধন্যবাদ, থ্যাংক ইউ।